আসসালামু আলাইকুম। 2026-27 সালের যে বিপিএলটা সেটা কিন্তু এবারে হচ্ছে না। বিসিবি বস তামিম ইকবাল অবশেষে জানিয়ে দিল, তিনি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে একটা প্রেস কনফারেন্সে গতকালকে। তিনি জানিয়ে দিয়েছেন যে আসলে এবারের বিপিএলটা আয়োজন করতে চাচ্ছেন না বিসিবি সভাপতি তামিম ইকবাল। বাংলাদেশের ক্রিকেট বোর্ডে 1300-1400 কোটি টাকা থাকা সত্ত্বেও নাকি তারা টিম পাচ্ছে না, এ কারণেই তারা বিপিএলটা আয়োজন করবে না। গত দুইটা বিপিএল এ নাকি বিসিবির 40 কোটি টাকা লস হয়েছে, এই কারণেই এবারের বিপিএলটা আয়োজন করছে না। দেখুন, বিপিএল মানেই কিন্তু প্রতিটা আসরে নানান বিতর্ক, ক্রিকেটাররা পারিশ্রমিক পায় না, ভালো ক্রিকেটার আসে, মানে নানান বিতর্ক হয়ে থাকে। বিপিএল মানেই যেন বিতর্ক প্রিমিয়ার লিগ। অনেকেই তো বিপিএল এর নামও দিয়েছে বিতর্ক প্রিমিয়ার লিগ। সেখান থেকে বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে এই বছরটাতে বিপিএল আয়োজন করতে চায় না বিসিবি। দেখুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইতিহাসে এরকম রেকর্ডটা খুব কমই আছে যে বাংলাদেশের একটা সেরা একটা লিগ এবং বেস্ট একটা লিগ, সেই লিগটা যদি না হয় তাহলে কিন্তু ক্রিকেটারদের ক্ষতি হবে। এবং বিপিএলটা আয়োজন না করার জন্য তামিম ইকবাল যে এক্সকিউজটা দিয়েছেন, যে কারণটা দেখিয়েছেন, সেটা হচ্ছে গত দুইটা বিপিএল এ নাকি বিসিবি থেকে প্রায় 40 কোটি টাকা লস হয়েছে। যদি এরকম লস হয়ে থাকে তাহলে আসলে এই টুর্নামেন্ট করার কোনো দরকার নেই। আর এই কথার সত্যতা কতটুকু সেটা এখন পর্যন্ত তিনি প্রকাশ করেননি। তামিম ইকবাল প্রেস কনফারেন্সে জানালেন যে গত দুইটা বিপিএল এর আসরে বিসিবির নাকি প্রায় 40 কোটি টাকার মতো লস হয়েছে। যদি এরকম লস হয়ে থাকে তাহলে তো এরকম টুর্নামেন্ট আয়োজন করার কোনো কথাই হয় না। কেননা এই টুর্নামেন্টটা প্রতি বছরে আয়োজন করে, বিপিএলটা প্রতি বছরে আয়োজন করে, আর নানা বিতর্ক সৃষ্টি হয়। ক্রিকেটাররা পারিশ্রমিক পান না, অনেক ক্রিকেটাররা তো এখন পর্যন্ত পারিশ্রমিক পাননি। তো তামিম ইকবাল বিপিএলটা না করার আয়োজনে যে কথাটা বলেছেন, যে যুক্তিটা দিয়েছেন বা যে কারণটা দেখিয়েছেন, সেটা হচ্ছে গত দুইটা আসরে 40 কোটি টাকা বিসিবির লস হয়েছে। তামিম ইকবালের এই কথার জেরে গত সাবেক বিসিবির পরিচালক যে ছিলেন আহ, আসিফ আকবর, তিনি জানিয়েছেন এই কথার কোনো ভিত্তি নেই, কোনো প্রমাণ নেই। তামিম ইকবাল যদি 40 কোটি টাকার লেনদেনের বা লসের যদি কোনো প্রমাণ দেখাতে পারে তাহলে জনসম্মুখে আমি ক্ষমা চাইবো। তামিম ইকবালকে এরকম একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কিন্তু আসিফ আকবর। তামিম ইকবাল এটাও বলেছেন যে আমি চাইলে একদিনের ভিতরে 6 থেকে 7টা দল আয়োজন করে বিপিএলটা আয়োজন করে দিতে পারি, কিন্তু সেটা কিন্তু কোনো মানসম্মত হবে না, আবারও সেই বিতর্ক হবে। তাই তামিম ইকবাল বলছে, মানে তিনি যে কথাটা জানিয়েছে ক্লিয়ার করে, সেটা হচ্ছে তিনি বিপিএলটা আয়োজন করবে 1 বছর গ্যাপ নিয়ে এবং পরিপূর্ণ ভালোভাবে এবং মানসম্মত। বিপিএল এর নামটাও পরিবর্তন আসতে পারে এবং সবকিছু ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে একটা টুর্নামেন্ট আয়োজন করবে, যেখানে বিদেশি ক্রিকেটাররাও আসবে, ভালো মানসম্মত একটা বিপিএল আয়োজন করবে, ফ্র্যাঞ্চাইজিরাও ভালো থাকবে, ক্রিকেটাররাও খুশি থাকবে। এই কথাগুলো কিন্তু বোর্ড প্রেসিডেন্ট জানিয়েছে। কিন্তু একটা বছর যদি বিপিএলটা না হয়, সেখানে কিন্তু আমাদের ক্রিকেটারদের জন্য অনেক ক্ষতি, অনেক ক্ষতি। টাকার দিক থেকে যদি চিন্তা করেন, ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস থাকবে। অনেক ক্রিকেটারদের কিন্তু সংসারটা চলে কিন্তু এই বাৎসরিক একটা টুর্নামেন্ট দিয়ে। সেখানটায় কিন্তু যদি এই টুর্নামেন্টটা না হয় তাহলে কিন্তু ওই ক্রিকেটারদের একটা প্রচুর পরিমাণের আর্থিক ক্ষতি হবে। আর বিশেষ করে আর্থিক ক্ষতিটাই কিন্তু মেন। একজন ক্রিকেটার যখন প্রফেশনাল ক্রিকেটার হয়ে উঠবেন তখন কিন্তু টাকা পয়সাটা খুবই জরুরি। তাই তামিম ইকবালের উচিত বিপিএলটা আয়োজন করা, সময় নিয়ে হলেও আয়োজন করা। 26শে ডিসেম্বরে না হলে 27শে জানুয়ারি বা ফেব্রুয়ারি, এই মাঝামাঝি সময়টাতেও কিন্তু বিপিএলটা আয়োজন করা যায়। এই বিপিএলটা না হলে দেশীয় ক্রিকেটে কিন্তু অনেক 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 সমস্যা হবে। সেটা টাকা পয়সা সংক্রান্ত হোক, ক্রিকেটার তৈরির ক্ষেত্রে হোক, সব বিষয়ে কিন্তু এই জিনিসটা নিয়ে সমস্যা হতে পারে যদি বিপিএলটা না হয়। আর আসিফ আকবর যে কথাটা জানিয়েছে, যদি প্রমাণ দেখাতে পারে, তামিম ইকবাল কি এই প্রমাণটা দেখাতে পারবেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে 40 কোটি টাকা লস হয়েছে গত দুইটা বিপিএল এ, আমরা তো শুনে আসতেছি যে লাভ হচ্ছে, লাভ হচ্ছে, লাভ হচ্ছে, কি যে লস হয় আর কি যে লাভ হয়, আসলে জিনিসগুলো বুঝতেই পারি না। একের পর এক বোর্ড পরিবর্তন হয়, বোর্ডের ব্যাংকে টাকা থাকে 1300-1400 কোটি টাকা, কিন্তু আমাদের ক্রিকেটের কোনো উন্নতি নাই। এক একটা মাঠের অবস্থা দেখলে মানে হাসি পায়। এর চাইতে নেপাল টেপালের মাঠগুলো অনেক সুন্দর আছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত আশা করছি এই বিষয়টা নিয়ে।